বনি সন্ন্যাসী ভার্চুয়াল পরিবারে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জীবনে চলার পথে অনেকেই সবার ক্ষেত্রে বিচারমূলক মন্তব্য বা ভাবনা পোষণ করতে অভ্যস্ত থাকেন। এসব মানুষের মন্তব্যে কষ্ট পাওয়াটা বোকামো ছাড়া আর কিছুই নয়, কারণ এখনও তাদের জীবনের এলোমেলো রূপটা দেখবার সুযোগ হয়ে ওঠেনি। তাই তারা নিজেদের গোছানো জীবনের পরিপ্রেক্ষিতেই সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পছন্দই করেন। আসলে ইটস ইজি টু জাজ, ইটস মোর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। Understanding requires compassion, patience, and willingness. The sharpest critics, who are most known for pointing out flaws in others, are often blind to their own shortcomings, insecurities, and mistakes. তাই জীবনের সার্থকতা তখনই সম্ভব যখন আপনি অন্যের সাথে নিজেকে তুলনার মাপকাঠিতে না বসে আপনার জীবনকে সে যেমনই হোক না কেন সেটার মতো করেই ভালোবাসবেন আর অন্য মানুষের ওপর হতে শিখবেন সহানুভূতিশীল। জীবনের অঙ্কটা সবসময় আপনি সহজভাবে মেলাতে পারবেন না, ওইভাবে ঠিক হয় না। পাপ পুণ্য কর্মফলের থিওরি এত সহজে জীবনের অঙ্কের খাতায় ধরা দেয় না। দেখবেন অনেকেই জীবনের শুরু থেকে লড়াই করে বাঁচে, সেই শৈশবকাল থেকেই অবহেলার চাকায় পিষতে পিষতে যখন বড় হয় সামনে আসে পায়ের তলার মাটি শক্ত করবার লড়াই। আর একটা বয়সের পর সেই মাটি শক্ত হয়ে গেলে তার মন আবার সেই চারা গাছের মতো হয়ে ওঠে, যে খোঁজে একটা উর্বর জমি, একটু রোদ আর তাকে নিয়মিত জল দেওয়ার মতো একটি যত্নবান মানুষ। বাট সরি টু ডিসঅ্যাপয়েন্ট, ভালো মৃত্তিকা বৃষ্টি প্রস্তুত থাকলেও যত্নবান সেই মালির অভাবে সেই চারা গাছটি আস্তে আস্তে নুয়ে পড়ে সবার অলক্ষ্যে। তবে ঠিক এখানেই একটা ইন্টারেস্টিং ব্যাপার হয় জানেন তো, সেসব নুয়ে পড়া মানুষরা কিন্তু লড়াই করা ভোলে না। বাগান আর তাদের প্রয়োজন হয় না, অপেক্ষা করে না কোনো মালির। তারা তখন বনের ওয়াইল্ড ফ্লাওয়ার্স বা ফাটা ভাঙা জায়গায় ফুটে ওঠা সাদা ডেইজি বা উইডস, সবার অলক্ষ্যে নিজের একাকিত্বে তারা নিজেকে খুঁজে পায়, ভালোবাসতে শেখে নিজেকে। একটু একটু করে হয়ে ওঠে তারা নিজেরাই নিজেদের প্রতি যত্নবান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তারা আবার বাঁচতে শিখে যায়। They show courage to grow and blossom through hard rocks of adversity. And believe me, it is so damn heroic when a flower or a little tuft of grass grows through a crack in the sidewalk. ওয়াইল্ড ফ্লাওয়ার্স, ডেইজিস বা উইডসের মতো সেসব মানুষেরা তাদের ক্ষতগুলোকে উদযাপন করতে শিখে যায়, কারণ তারা জানে যাদের যত অল্প চাওয়া তাদের সে অল্প চাওয়াগুলোই অপূর্ণ থেকে যাবে জীবনের পাতায়। আর এই জীবনের চলার পথে মিলবে না পাপ পুণ্য ভুল বা কর্মফলের সঠিক ইকুয়েশনটা। তারা একদিন শিখে যায় তাদের জীবনের এই অপূর্ণতাগুলোকে উদযাপন করতে, এবং তারা একসময় পরম পিতার ও প্রকৃতির করুণায় বেড়ে ওঠা বন্য ফুলের বা ফাটা ভাঙা জায়গায় বেড়ে ওঠা উইডসের মতো নিজেদের গুছিয়ে নেয়, এবং জীবনের পথে তাদের পাওয়া ক্ষতগুলোই হয়ে ওঠে তাদের ব্যক্তিসত্তা, প্রাণোচ্ছলতা ও শক্তিমত্তার প্রতীক। ভালো থাকবেন, ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখবেন, পাশে থাকবেন। আজকের ব্লগটি ভালো লেগে থাকলে একটু ভালোবাসাও দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আবার কোনো দিন দেখা হয়ে যাবে একটা নতুন ব্লগের মাধ্যমে।